আমাদেরকেও আজ তাল মিলিয়ে চলার জন্য একটি ভারসাম্য জ্ঞান অর্জন করতে হচ্ছে। একটা অ্যানালগ সিস্টেম থেকে ডিজিটাল সিস্টেমের মধ্যে প্রবেশ করার পরে তার যে একটা তাৎক্ষণিক অস্থিরতা এবং উত্তেজনা, আমাদের প্রজন্ম ইতিমধ্যেই কিন্তু তার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমাদেরকে যেমন ইন্টারনেট অনেক গতি দিয়েছে, অনেক দূরকে যেমন কাছে নিয়ে এসেছে, তথ্যের অবাধ প্রবাহ এবং অ্যাফ্লুয়েন্সি আমাদেরকে যেমন আপ্লুত করে ফেলেছে, তেমনি একথাও কিন্তু সঠিক যে এই ধরনের প্রাচুর্য এবং এই ধরনের তাৎক্ষণিক ক্ষমতাবান হওয়ার যে উত্তেজনা এবং জটিলতা, তাকে সামাল দেওয়ার জন্য যে ধরনের সাউন্ড নলেজ অ্যান্ড উইজডমটা আমাদের অর্জন করা দরকার ছিল, একথা সত্য যে আমরা সভ্যতা কিন্তু সেটা অর্জন করেনি বলেই কিন্তু এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে বিশ্বের তাবৎ বড় বড় নেতাদেরকে মনোযোগ দিতে হচ্ছে। নিশ্চয়ই আপনারা জানেন, সাম্প্রতিক সময়ের মার্কিন রাষ্ট্রপ্রধান এবং চীনের রাষ্ট্রপ্রধানের যে স্ট্র্যাটেজিক বৈঠক হয়েছে, সেখানে যতগুলি এজেন্ডা ছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল ওয়ার্ল্ড আফটার ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং কোনো রকম বিষয়গুলি সম্পর্কে তারা আলোচনা করেছেন। একসঙ্গে পথ চলতে হবে, খুঁজতে হবে, গবেষণা করতে হবে, এতটুকুই কিন্তু আলোচনা। কেউ যদি বলেন যে না, কৃত্রিম বুদ্ধিমত্তা বাদ, এটা নিয়ে চলবে না, অথবা কেউ যদি বলেন যে যত দ্রুত সম্ভব কৃত্রিম বুদ্ধিমত্তা সব কিছুকে ব্যবহার করো, যে কোনো বিজ্ঞ লোক দুজনের দিকেই নীরবে তাকিয়ে থাকবেন, এক কথায় কিন্তু সম্মতি দিতে পারবেন না। আমাদের এই মুহূর্তের এই সভা সম্পর্কে আধা ঘন্টার মধ্যে যদি ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের প্রত্যেকের চেহারা বানরের মতো দেখা যায়, তাতে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। অথবা যদি দেখা যায় যে আমরা মঞ্চের সবাই নৃত্যরত আছি এবং আপনারা সকলে মিলে তালি দিয়ে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, এবং সে দৃশ্য সাধারণ মানুষের কাছে শ্লীলতা বর্জিত অথবা অশ্লীল, সত্য কি মিথ্যা তা হবে পরে, কিন্তু তা যে দৃশ্যমান, একথা তো সম্ভব, অসম্ভব তো কিছু না। আগের দিনের তথ্যের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী এটাই তো তথ্য। কিন্তু এখনকার এই বাস্তবতা যারা আমরা জানি, তারা কি চট করে এই দৃশ্যকে তথ্য হিসাবে গ্রহণ করব, অথবা এই দৃশ্যকে কি আমরা এভিডেন্স হিসাবে গ্রহণ করব যে না, অথবা করব, এটাকে নিশ্চিত করার জন্য আইনের যে রূপান্তর দরকার, তা কি আমাদের হাতে আছে? এ ধরনের প্রত্যেকটি তাৎক্ষণিক কিম্ভূত কিমাকার সমস্যার সমাধান খোঁজার জন্যই কি আপনাদের মতো বিজ্ঞ আইনজীবীরা চাইলেই আপনাদের রেফারেন্স বুক থেকে বই বের করতে পারবেন? এবং পারলে কি নিশ্চিত যে এখানে কোনো না কোনো রেফারেন্স আছে? নাই। অতএব ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভাতে উপস্থিত হতে পেরে আমি আমার এই উদ্বেগগুলির কথাই আপনাদের সামনে একটু জানিয়ে রাখলাম, যে সমাজের দ্রুত গতির রূপান্তরের এই জটিল প্রক্রিয়ার সঙ্গে তাল মিলিয়ে যত দ্রুত আইনের রূপান্তর হওয়া দরকার, এবং এই তথ্য বা এই বাস্তবতা গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যরা বোঝার অনেক আগেই ল রিপোর্টার্সকে বুঝতে হবে। কারণ তারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনার এরকম একটা নাভির জায়গাতে বসে তারা কাজ করছেন। আমি নিশ্চিত আমার মতো একজন সাধারণ মানুষ যদি একটু বুঝে থাকি, তাহলে আপনাদের মতো বিজ্ঞ সাংবাদিকরা আমার চেয়ে অনেক বেশি আপনারা বোঝেন, না বোঝার কোনো কারণ নাই। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি শুধুমাত্র এই প্রত্যাশাই আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আপনাদের দায়িত্বশীলতার উপরে অতীতের অনেক জনস্বার্থের বিষয় যেমন
নির্ভরশীল ছিল, ভবিষ্যতেও আপনাদের দায়িত্বশীলতার উপরেই কিন্তু রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার মোড় পরিবর্তন ঘটবে, বাক পরিবর্তন ঘটবে, যা যেমন করে অতীতে ঘটেছে। আমরা সবাই জানি আমাদের সভ্যতার এমন একটা পর্বে আমরা বাস করছি, এটি একটি অন্তর্বর্তীকালীন চলমান সময় এবং কোনোভাবেই তা স্থির নয়, একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। একটা গতিশীল গাড়িতে দাঁড়িয়ে থাকার জন্য নিজের যেমন একটা কাণ্ডজ্ঞান লাগে ভারসাম্য রক্ষা করার জন্য, তেমনি সভ্যতার এই চলমান গতিতে